ফেরাউন নিজেকে রব যখন দাবি করলো, আল্লাহ পাক মূসা এবং হারুন আলাইহিস সালাম উভয়কে পাঠিয়ে দিলেন, যাও তোমরা উভয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা তার কাছে পৌঁছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন তার দরবারে গেলেন, যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তাদেরকে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে বলছে, মূসা তুমি কার কথা বলছো? ওয়াকালা ফিরআউন ফিরআউন বলছে, মালাকুম মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আর কোন খোদা আছে বলে জানি না। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, তুই কে খোদা রে বেটা? তুই তো এখনো পেশাব করস, পায়খানা করস, নিজে অক্সিজেন গ্রহণ করস, খাদ্য গ্রহণ করস, তুই কিসের খোদা? আমি তো এমন এক খোদার ইবাদত বন্দেগী করি যিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরাউন, তুই কে খোদা হইনি? আমার খোদা যিনি, তিনি তো হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তুই তো হচ্ছ ক্ষণস্থায়ী। কথা কোন ঠিক না বেঠিক? আমার রব যিনি, তিনি খান না, তিনি পান করেন না, ঘুমান না, তন্দ্রা পর্যন্ত তার আসে না, কোনো ক্লান্তি কখনোই আসে না, কোনো কিছুই তার হয় না, তিনি সমস্ত কিছু থেকে মুখাপেক্ষী। আর মানুষ সব কিছুর মুখাপেক্ষী, যে মুখাপেক্ষী সে কখনো রব আর খোদা হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যখন মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন, ফেরাউন কইল, হে মূসা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তুমি যে আল্লাহর প্রেরিত নবী, তুমি যে তোমার রবের পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছো, তোমার কি প্রমাণ আছে নাকি? ওই প্রমাণ আছে। দুইটি মুজিজা দেখাইলেন। এক নাম্বার মুজিজা হচ্ছে তার হাতে যে লাঠি ছিল, এই লাঠিটা যখন তিনি ফেলে দিলেন, সাথে সাথে ফাইদা হিয়া সুবানুম মুবিন। এই লাঠি যখন ফেলে দিলেন, সাথে সাথে এই লাঠিটি বড় একটা অজগর হয়ে গেল। আবার মূসা আলাইহিস সালাম দ্বিতীয় নম্বর মুজিজা হচ্ছে মূসা আলাইহিস সালাম যখন তার চাদরের নিচ থেকে তার ডান হাতটা বের করেন, ওয়ানাযা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। মূসা আলাইহিস সালাম যখন চাদরের নিচ থেকে তার ডান হাত বের করেন, ডান হাতটা একদম বিরাট বড় উজ্জ্বল হয়ে গেল, একদম বিশাল বড় একটা পুরা শুভ্র লাইট, বিশাল একটা আলোক মশাল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরাউন বলছে, দেখা যায় এই ব্যক্তিও বিশাল বড় জাদুঘর, সুতরাং এই জাদুঘরের সাথে জাদু দিয়ে মোকাবেলা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলল, মূসা তুমি এক কাজ করো, একটা দিন একটা সময় নির্ধারণ করো, ওই দিন ওই সময় ওই জায়গায় তুমি তোমার জাদু দেখাইবা, আমি আমার জাদুঘরদেরকে ডেকে জাদু দেখাইব। জাদু দেখানোর পরে যে ব্যক্তির জাদু বিজয় অর্জন করবে, ওই ব্যক্তির ধর্ম ও সবাই মেনে নিবে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে একটি মাঠ তোমরা নির্ধারণ করো। মাঠ নির্ধারণ করা হলো। সাথে সাথেই বলল, কোন দিন নির্ধারণ করা যায়? মূসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিলেন, তিনি ভাবলেন এমন একটা দিন নির্ধারণ করতে হবে যে দিন লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথেই বলল, যেদিন মেলা হয়, মেলার দিন, এই দিনটাকে নির্ধারণ করো। মেলার দিন, দিনক্ষণ সব কিছুই নির্ধারণ হলো। ফেরাউন যত দেশের যত বড় বড় জাদুঘর ছিল, জাদুঘরদেরকে ডাকলো,
মুসা আলাইহিস সালাম আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম সমস্ত জাদুঘরদেরকে যখন দেখলেন, জাদুঘররা মুসা আলাইহিস সালামকে দেখলো। দেখার পরে জাদুঘররা ফেরাউনকে বলছে, এই ব্যক্তি তো দেখা যায় ফাটা ফোটা কাপড়, এই ব্যক্তির জাদু তো আমাদের সাথে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। কারণ হুজুর মানুষ একটু সহজ সরলই হয়, কথা কোন ঠিক না বেঠে? হুজুররা খুব ফানফুন করে কম, হুজুররা সব সময় পরিপাটি, নিজের কাছে যা আছে এটা নিয়েই থাকে। সুতরাং মুসা আলাইহিস সালামকে দেখে জাদুঘররা ফেরাউনকে বলল, আমরা এই ব্যক্তির জাদুকে অবশ্যই অবশ্যই আমরা হারিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনকে বলছে, জাহাপনা, আমরা যদি মুসাকে যদি হারিয়ে দিতে পারি, আমাদের জন্য কি পুরস্কার আছে নাকি? অবশ্যই তোমাদের জন্য পুরস্কার আছে। কই কি পুরস্কার? পুরস্কার হচ্ছে তোমরা প্রত্যেকে আমার নিকটবর্তী মানুষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার যখন সমস্ত মানুষগুলো একত্রিত হলো বিশাল ময়দানের মধ্যে, জাদুঘররা বলল, হে মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউয়ালু মান আলকা। হে মুসা, তুমি কি প্রথম তুমি তোমার জাদু দেখাইবে নাকি আমরা আমাদের জাদু দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল আলকু, তোমরা তোমাদের জাদু নিক্ষেপ করো। যখন তারা তাদের জাদুগুলো নিক্ষেপ করলো, তাদের হাতে যে লাঠি ছিল, রশি ছিল, এইগুলো যখন নিক্ষেপ করলো, তখন জাদুর অবস্থা হলো সমস্ত রশি এবং লাঠিগুলো সাপ হয়ে গেল, সাপ হয়ে ফেনা ধরেছে। এই সাপগুলো দলবদ্ধভাবে একদম মুসা আলাইহিস সালামের দিকে এগিয়ে আসছে। যখন মুসা আলাইহিস সালামের দিকে এগিয়ে আসছে, তখন মুসা আলাইহিস সালাম মনে মনে কিছুটা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, ইয়া মুসা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। হে মুসা আমার বন্ধু, আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইগুলো হচ্ছে ভেলকিবাজি, ভেলকিবাজি। জাদুর মধ্যে বাস্তবতা কোনো কিছু নাই, কথা কোন ঠিক না বেটি? ভয় পাওয়ার কিছু নাই। আপনার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা ছেড়ে দেন। লাঠিটা যেই ছেড়ে দিলেন, সাথে সাথে এই লাঠি বিশাল বড় সাপ হয়ে সমস্ত জাদুঘরদের সাপগুলোকে গিলে একদম সাথে সাথে শেষ করে দিল। বলেন সুবহানাল্লাহ। জাদুঘরকে চিনে, কথা বলে জাদুঘরে, কিন্তু জাদুঘরকে চিনে। মুসা আলাইহিস সালামের লাঠি যখন নিক্ষেপ করল, মুসা আলাইহিস সালামের লাঠি যখন বিশাল বড় অজগর হয়ে গেল, আর সমস্ত জাদুর লাঠিগুলোকে যখন খেয়ে ফেললো, সাপগুলোকে যখন খেয়ে ফেললো, জাদুঘররা বুঝতে পারলো এটা কোনো জাদুর কারিশমতি না, মূলত এটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশাল মুজিজা। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জাদুঘররা যখন এই দৃশ্য দেখলো, দৃশ্য দেখার সাথে সাথে সমস্ত জাদুঘররা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে দলবদ্ধভাবে সাজদায় পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সবাই সাথে সাথে বলল, ক্বালু আমান্না বিরাব্বি মূসা। সবাই সাথে সাথেই বলল, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনয়ন করলাম। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন দেখলো, ফেরাউন জিজ্ঞাসা করছে, হে জাদুঘরের দল, তোমরা যে ঈমান আনছো, ঈমান আনার আগে আমার অনুমতি নিছনি? কি বলেন? ঈমান যে আনছো, ঈমান আনার আগে আমার অনুমতি নিছনি? ভাই, কে ঈমান আনবে, কে ঈমান আনবে না, এইখানে আপনি প্রধানমন্ত্রী, আপনি এই কথা বলার সাহস পান কোত্থেকে? কথা কোন ঠিক না বেঠে? ঈমান আনছো যে, তুমি আমার অনুমতি নিছনি? জাদুঘরদেরকে বলছে,
তুমি যে ঈমান আনছো, তোমরা যে ঈমান আনছো, ঈমান আনার আগে অনুমোদন নিছো। নাউজুবিল্লাহি মিন যালিক। জাদুঘররা বলছে তোমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা তোমারটা খাই না, পড়ি না, তোমাকে আমরা রব মানি না। আমরা তো এক আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে যদি তোমরা ঈমান থেকে বিমুখ না হও, ঈমান থেকে যদি সরে না আসো, তাহলে লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। কয় তোমাদের হাত পা গুলোকে বিপরীত দিক থেকে কেটে দিব, ডান পা কাটবো তারপর বাম হাত কেটে দিব, অথবা ডান হাত কাটবো বাম পা কেটে দিব, আর তোমাদের সবগুলোকে একসাথে ফাঁসিতে ঝুলাবো। জাদুকররা বলো ফাঁসিতে ঝুলাও, সমস্যা নাই, আমাদের হাত পা কেটে দাও, কোনো সমস্যা নাই, জেলের ভিতরে বছর কি বছর নিয়ে ঢুকাইয়া রাখো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে হক কথা বলা থেকে, আমাদেরকে আমাদের ঈমান থেকে, আমাদেরকে আমাদের ঈমান এবং নৈতিকতা আদর্শ থেকে বিন্দু পরিমাণ কোনোদিন পিছপা করতে পারবা না। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামের প্রতি সমস্ত জাদুকররা যখন ঈমান আনলো, এই দৃশ্য দেখে উপস্থিত অনেক মানুষ জাদুকরদের সাথে তারাও ঈমান নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখনই কোনো ব্যক্তি হকের কথা বলেছে, যখনই কোনো ব্যক্তি ঈমানের উপর আমল করার কথা বলেছে, হক কথা যখন মানুষের সামনে বলেছে, নবী হোক, সাহাবায়ে কেরাম হোক, আল্লাহর ওলি হোক, সবাইকে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু নির্যাতন সহ্য করেছেন। নিজে একদিন নয়, দুই দিন নয়, শিয়াবে আবি তালেবের মধ্যে প্রায় 3 বছর আবদ্ধ ছিলেন। আমাদের জেলখানার মধ্যে তো বাহির থেকে আত্মীয় স্বজন গিয়ে দেখা করতে পারে, কিন্তু রাসূল যে গুহার মধ্যে আবদ্ধ ছিলেন, বাহির থেকে কেউ গিয়ে সাক্ষাৎ তো দূরের কথা, তার কাছে খাবার প্রেরণ করা তো দূরের কথা, তাদের সাথে কোনো ব্যক্তি বেচা কিনা লেনদেন, তাদের সাথে কথাবার্তা বলা, সালাম বিনিময় করা, তাদের হাল পরিস্থিতি কোনো কিছু জিজ্ঞাসা করা, সব কিছুই পরিপূর্ণরূপে নিষিদ্ধ ছিল। তাদের অবস্থা এত গুরুতর ছিল, এত গুরুতর ছিল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী এত পরিমাণে কষ্ট করেছেন, এত পরিমাণে কষ্ট করেছেন। খাবার নাই, পানি নাই, নিজেরা যে শুকনা চামড়াগুলো ছিল, এই শুকনা চামড়াগুলো আপনার পানির মধ্যে ভিজিয়ে রাখতেন, আর সেই চামড়াগুলো চুষে চুষে পানি খাইতেন। এই অবস্থাতেও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গ ছাড়েন নাই, তারা ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন শিয়াবে আবি তালেবের ভিতরে ছিলাম, আমাদের শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ এত প্রখর, এত হৃদয় বিদারক ছিল। গুহার বাহির থেকে মানুষ যখন শিশুদের কান্নার আওয়াজ শুনত, তাদের কলিজাটা পর্যন্ত ফেটে যাইত। পিতামাতা যারা ছিলেন তাদের কলিজাটা পর্যন্ত ফেটে যাইত। মা বাবা কষ্ট করে, মা বাবা ঈদের মধ্যে নতুন পোশাক পরিধান করে না, মা বাবা ভালো খাবার খায় না, মা বাবা যখন ভালো একটা মাছ নিয়ে আসে, মাছের ভালো টুকরাগুলো সন্তানকে খাওয়ায়। কথা কোন ঠিক না বেঠিক? সন্তানরা খাওয়ার পরে যদি কিছু থাকে পিতামাতা খায়। কথা কোন ঠিক না বেঠিক? সেই পিতামাতার সামনে দুধের বাচ্চাগুলো মায়ের বুকের দুধ না পেয়ে চিৎকার করেছে, খাবার না পেয়ে চিৎকার করেছে। সব কিছু যখন চিৎকার করেছে, তাদেরকে খাবার দেওয়ার মতো কোনো খাবার ছিল না, বাহির থেকে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কোনো খাবার সেই গুহার ভিতরে প্রবেশ করতো না। সাহাবায়ে কেরাম বলেন, আমরা পরিশেষে বাবলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে বাবলা গাছের পাতার রস খেয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এত কষ্ট করার পরেও সাহাবায়ে কেরাম হক থেকে বিন্দু পরিমাণ পিছপা হন নাই।
সাহাবায়ে কেরাম যেমন নির্যাতন সহ্য করেছেন, আল্লাহর নবীও সহ্য করেছেন। আমাদের মাযহাবের চার ইমামই জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। আমাদের যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো জেলখানার মধ্যে তাকে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ।